কুষ্টিয়া জেলা বিএনপির পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের আয়োজনে আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার 17 নভেম্বর সকাল 10:30টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শহরস্থ মজমপুর 0 পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামীমুল হাসান অপু। 2019 সালের 8 মে থেকে সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে সভাপতি ও অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে 151 সদস্য বিশিষ্ট জেলা বিএনপির সর্বশেষ কমিটির চলমান থাকলেও চলতি বছরের 4 নভেম্বর আহ্বায়ক কমিটি গঠন করা হলে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অধিকাংশরা বাদ পড়েন। তাই মানববন্ধনে অবিলম্বে আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়েছে জেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা। আপনারা জানেন, গত মাসে কুষ্টিয়া জেলা বিএনপির একটি কমিটিকে দেওয়া হয়েছে, যেটার সভাপতি আহ্বায়ক করা হয়েছে কুতুবুদ্দিন আহমেদ এবং সদস্য করা হয়েছে জাকির হোসেন সরকার। এটি একটি পকেট কমিটি। কুষ্টিয়া একটি বিএনপির ঘাঁটি, যে বিগত নির্বাচনে এই 4টি আসনেই বিএনপি জয়লাভ করেছে। কিন্তু বর্তমানে যে কমিটি দেওয়া হয়েছে, এই কমিটিতে বিএনপিকে ধ্বংস করার জন্য দেওয়া হয়েছে বলে কুষ্টিয়াবাসী এবং কুষ্টিয়ার থেকে নেতাকর্মীরা মনে করে। আমরা যে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করছি, বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আমরা কিন্তু শান্তিপূর্ণ প্রোগ্রাম করছি। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে হুমকি ধামকি কিংবা সোশ্যাল মিডিয়াতে এমন আছে, সোশ্যাল মিডিয়াতে আপনারাও দেখছেন বিভিন্নভাবে মানে বিতর্কিত কথাবার্তা পোস্ট করা হচ্ছে দায়িত্বশীল জায়গা থেকে। আমরা তাদেরকে অনুরোধ করব, এই ধরনের উস্কানি দেওয়ার দরকার নাই। আমাদের অপু ভাই বলছে, আসেন আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধান আমরাও চাই।